তাকে শত্রুতা রাখে, সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা রাখে, যে আমার সাথে শত্রুতা রাখে সে আল্লাহর সাথে শত্রুতা রাখে, আর আল্লাহর সাথে তার শত্রুতা তার জাহান্নাম ছাড়া কোনো গত্যন্তর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন কারীমের সূরা আন-নাজমের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আহলুল বাইতের প্রশংসা করেছেন, আল্লাহ রাসূলের পরিবারের কথা বলছেন, وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة والله আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পরিবারের জন্য এখানে স্পেশাল তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং এখানে বলেছেন যে এই আহলুল বাইত এবং এরা পবিত্র ও ইউতাহহিরুহুম তাহহীরা, এরা পবিত্র পবিত্র দুটো পরিবারের কথা ঘোষণা করেছেন, একটি ইব্রাহিম আলাইহিস সালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ইন্তেকালের সময় বলেছেন যে আমার উম্মত, আমি তোমাদের কাছে আল্লাহর কোরআন আর আমার বংশধরদেরকে রেখে যাচ্ছি, এরপর কি তোমরা তাদের হিফাজত করো। নবীজি বলছেন তোমার শিশুকে প্রথম তিনটা জিনিস শিক্ষা দাও, আল্লাহর পরিচয় দাও, কোরআন শিখাও এবং আহলে বাইতের সম্মান করতে শেখাও। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হওয়ার সময় কোথাও গেলে সর্বশেষ যার মুখে মুখে কপালে চুমু দিতেন তিনি ইমাম হুসাইন, আজ এসে সর্বপ্রথম যাকে মুখে জড়িয়ে চুমা দিতেন তিনিও হযরত ইমাম হুসাইন। তার কোনো জায়গা ছিল না চুমা বিহীন। ছোট্ট নাতি যখন হয় নানারা দাদারা বুঝে করে নিয়ে কত জায়গায় চুমা দেয়, কত